ম্যাজিকটা কি? মানে কোনো স্পেশালিটি আছে কি এর মধ্যে? কিছু নয়, মানে বেশ কিছু রাইডস আছে, কি কি? দারুণ লাগছে। আমি একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এই দাদার নামটা। গুড ইভিনিং বন্ধুরা, আমি নিমাই বিএন ন্যাচারাল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি তালদি মেলা প্রাঙ্গণে গেটের সামনে। তো বন্ধুরা, মেলার ভিতরে যাব, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল। আগে থেকে মেলার গেটটা ঠিক এরকম লাগছে বন্ধুরা, দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। মেন যে গেটটা ভেতরে প্রচুর লোকজন হয়েছে, সামনে একটা পুকুরও আছে। এখন লাইটিংয়ের ডিজাইন সব ভালো লাগছে। তো বন্ধুরা, আমি তালদির মেলাতে ঢুকে পড়েছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি ভাই বাদাম ভেজে নিচ্ছে। এখানে বিভিন্ন রকম বাদাম ভাজা, বিভিন্ন রকম কটকটি, বাদাম, ছোলা, আমানের থেকে শুরু করে পপকর্ন সবই পাওয়া যাচ্ছে। এই দাদাও এখানটায় বাদাম ভেজে নিচ্ছে। এদিকেও এক দিদি ভাই, উনিও বাদাম ভেজে নিচ্ছে সারি সারি। বাদাম সবই এই দোকানটা এখানে পাওয়া যাচ্ছে। আমি এখন একটা জিলাপি দোকানের সামনে চলে এসেছি, মিষ্টির দোকান। এখানে এক দাদা জিলাপি ভেজে নিচ্ছে, এরকম গরম গরম জিলাপি এখানটায় এরকম ভেজে রসের মধ্যে ডোবাচ্ছে। এখানে গজা থেকে শুরু করে বাদাম ছাপা, কটকটি, ছোট ছোট গজা, এখানে মালপোয়া দেখতে পাচ্ছি। দাদা এই যে জিলাপিটা ছাড়ছে, দেখুন রাউন্ড শেপে, দারুণ লাগছে। ঘুরে ঘুরে ছাড়ছে। প্রচুর মিষ্টির দোকান, জিলাপি দোকান, সব সারি সারিভাবে লাইন দেওয়া আছে। সামনেও দেখতে পাবেন প্রচুর মিষ্টির দোকান, জিলাপি থেকে শুরু করে ছোটো ছোটো গজা। দোকানের নামটা দেখতেই পাচ্ছেন, নিউ দক্ষিণেশ্বর জিলাপি সেন্টার। এখানটা বিভিন্ন রকম পটাটো চিপস, মানে এই এখানটা ভেজে দাদা এখানটায় বিক্রি করছে। হারিয়ালি পটাটো, স্প্রিং পটাটো, এইভাবে ছেড়ে দিচ্ছে গরম তেলের মধ্যে। এখানটা ফ্রাই করে নিয়ে এটা রাখা আছে সব আশপাশে। দাদা একটু নামটা বলবেন? হ্যাঁ, কি কি আপনার দোকানে পাওয়া যায়? কত ধরনের পটেটো মানে চিপস পাওয়া যায় আপনার এখানটায়? দু ধরনের এখানে চিপস এখানটায় দাদাই ফ্রাই করে এখানটায় এক বোন এখানটায় খাচ্ছে, সম্ভবত বাবা, তাই তো? বাবার সঙ্গে খাচ্ছে। বেশ কেমন লাগছে তোমার খেয়ে? ভালো লাগছে, ভেরি গুড। কোন ক্লাসে পড়ো? ও ভেরি গুড, কিপ ইট আপ ইউর স্টাডি। এইভাবে দাদা এখানটা ভেজে নিচ্ছে। এখানে এই হারিয়ালি কাবাব আর ইয়েলো কাবাব এখানটা পাওয়া যায়, শুনতেই পেলে। এই সামনেটাও ওখানটাও এক দাদা জিলাপি ভেজে নিচ্ছে সারি সারিভাবে। এখানেও বিভিন্ন রকম জিলাপি থেকে শুরু করে গজা, মালপোয়া,
বিভিন্ন রকম গজা দেখতে পাচ্ছি, প্রচুর কটকটি সব সারি সারিভাবে সাজানো। এই ভাইও এখানটায় জিলাপি এরকম বানিয়ে নিচ্ছে। প্রচুর লোকজন হয়েছে এখানটা। এখানে বাটার পপকর্ন থেকে শুরু করে ক্যান্ডি ফল যেসব আমরা বাচ্চারা খুব ভালোবাসে এগুলো খেতে, এইভাবে বানানো হচ্ছে। ঘুগনি স্টল আছে প্রচুর বড়, মানে চারধার থেকে রাউন্ড করে এখানে ঘুগনির দোকানটা বসে। 4-5টা কাউন্টার আছে বিশাল বড় করে, আর এখানে বিভিন্ন ধরনের ঘুগনি পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর ঘুগনির কাউন্টার বলছে। দিদি ভাই, কী কী ঘুগনি পাওয়া যায় আপনার দোকানে? দেখতে পাচ্ছি প্রচুর লোকজন তো এখানটা সব দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছে। এখানে চিংড়ি মাছ, চিকেন, বিভিন্ন ধরনের ঘুগনি এখানটায় পাওয়া যাচ্ছে। ঘুগনি কেমন লাগলো কাকু? ঘুগনি তো মোটামুটি ভালো, খুব ভালো লাগে মেলা ঘুগনি। তো আপনারা কোথা থেকে মেলা দেখতে এসেছেন? আমাদের এই চালদির বাড়ি। আচ্ছা, ঠিক আছে, এনজয় করুন মেলাটা। প্রচুর লোকজন লাইন দিয়ে ঘুগনি খাচ্ছে। তোমার নাম কি? ঘুগনি কেমন লাগছে তোমার খেয়ে? ভালো লাগছে? মেলাটা কেমন লাগছে? মেলা ঘুরেছো? ঘোরো আর আনন্দ করো, আর ঘুগনি খাচ্ছ, বেশ ভালো। আমি দাঁড়িয়ে আছি তমালিকা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার সামনে। তো বন্ধুরা, বেশ বড় সড়ো রেস্টুরেন্টটা, দেখতেই পাচ্ছি প্রচুর লোকজন ভেতরে। এই সামনে একটা বিরিয়ানি পাওয়া যাচ্ছে, প্রচুর লোকজন খাচ্ছে ভেতরে। সামনে এটা একটু ঘুরিয়ে দেখাবো। এখানে দাদা এখানটায় মোগলাই বানিয়ে নিচ্ছে। এখানে বিভিন্ন রকম তন্দুরি, কাবাব, বিভিন্ন রকম পকোড়া পাওয়া যাচ্ছে। এগরোল থেকে শুরু করে ঢাকাই পরোটা। এই দাদা এখানটা চাউমিন, এগরোল বানিয়ে নিচ্ছে। এখানে ফ্রাইড রাইসও আছে। দাদা এখানে সারি সারিভাবে রোল, এগরোল বানিয়ে নিচ্ছে। মোমো পাওয়া যায়। বেশ কিছু রাইডস আছে। টিকিট 50। ওইদিকে বড় নাগরদোলাটা এখানটা আছে। বাচ্চারা জাম্প করছে নেটের ভেতর, লাফানো রক ল্যান্ড। 5 মিনিট টাইম ডিউরেশন হচ্ছে 5 মিনিট। প্রচুর লোক হয়েছে আজকে। এখানে বাচ্চাদের চড়ার গাড়ি, হাঁস, দেখুন এখানে কত বাচ্চা সব জাম্প লাফালাফি। এখান থেকে ট্রেনটা বেরিয়ে গেল। সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চাদের খেলনা, সারি সারিভাবে সাজানো খেলনার দোকান। দুই সাইড, ওই দিকেও। সামনে প্রচুর খেলনা পাওয়া যাচ্ছে। দেখুন সারি সারিভাবে বাচ্চাদের পুতুল সব সাজানো আছে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের।
এদিকে প্রচুর খেলনার দোকান বাচ্চাদের, এদিকটাও একটা খেলনার দোকান আছে বাচ্চাদের, মেয়েদের পড়া আর বড় যে নাগরদোলাটা বড় নাগরদোলাটা চললে বেশ ভালো লাগে, কেন লাইটিং দিয়ে সাজানো আছে। আর এখানে প্রচুর স্টল, ফুচকার দোকান থেকে শুরু করে এদিকটা চা বিস্কুট টিস্কুট পাওয়া যাচ্ছে, চিপস থেকে শুরু করে। আর সামনে একটা আইসক্রিমের দোকান, কাউন্টার, রোলি, বিভিন্ন ধরনের আইসক্রিম এখানটা পাওয়া যায়। আমাদের ওখানে যে যাবে অ্যাকচুয়ালি সরস্বতী পুজো সামনে একটা ঘূর্ণি দোকান আছে, প্রচুর লোকজন দাঁড়িয়ে সব ঘূর্ণি খাচ্ছে। মেলায় ঘূর্ণি দোকান না থাকলে কোনো মানেই হয় না, মেলার ঘূর্ণি অসাধারণ লাগে। আর এই দুধারে প্রচুর ফুচকা স্টল। মাসি সিক্রেটটা বলো, এই যে চুপড়িতে করে মানে ঘুগনি খাওয়ার মানে লজিকটা কি? মানে কোনো স্পেশালিটি আছে কি এর মধ্যে? কিছু নয়, মানে গরম লাগছে বলে আই থিঙ্ক সো মানে এইভাবে খাওয়া হচ্ছে। তো ব্যবহার করবে বাড়ি, ওই জন্য আগে থেকে এখানে মেলা দিয়ে কিনেছে, মেলা দিয়ে ব্যবহার করছে। থ্যাংক ইউ সো মাচ, আনন্দ করুন মেলাতে। ওয়েলকাম। সেই এদিকেও প্রচুর দোকানপাট আছে, সব ফুচকা স্টল। সামনে একটা পাপড়ি চাটের দোকান, বেশ বড় সড়। এখানটায় ঢাকায় পরোটাও পাওয়া হবে। সব সারি সারি লাইন দিয়ে বসে বসে সব খাচ্ছে। শ্রী গোপাল ভুজিয়াওয়ালা। এখানে যে ফুচকার সরঞ্জাম বিভিন্ন রকম, বাদাম, ছোলা, মটর, ধনে পাতা, দই, সব এরকম। আমি একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এই দাদার নামটা একটু বলবেন? আমার নাম আবুল কালাম মন্ডল। তো আমি তো বেশ প্রচুর মেলাতে এরকম ভিডিও করে থাকি, সব মেলাতে দেখি বেশ বড় বড় জিলাপি ভাজা হয়, কিন্তু আপনার এখানটা দেখতে পাচ্ছি ছোট ছোট সাইজের। এর কারণটা কি? আচ্ছা, মানে অন্য কোনো স্পেশালিটি নেই, মানে এটা জাস্ট একটা দেখতে সুন্দর লাগছে বা ছোট ছোট বেশ। এই জিলাপি শ কত করে ভাই? 16 টাকা। আর এইটা 12 টাকা শ। কোথা থেকে এসছো তোমরা? বসিরহাট। আচ্ছা, তো এই মেলা কতদিন চলবে দাদা এখানটায়? 1 জানুয়ারি পর্যন্ত। 11 দিন এই মেলাটা চলবে এখানে। ঠিক আছে, থ্যাংক ইউ। সারি সারি কাপ, ফাইবারের প্লেট, বিভিন্ন রকম ডিজাইনের দেখতে পেয়ে যাবেন। এখানে শিবলিঙ্গও আছে, বিভিন্ন রকম প্লাস্টিকের দৈনন্দিন জিনিসপত্র, জগ থেকে শুরু করে, ঝুড়ি থেকে শুরু করে, বাটি, ডিব্বা সবই সারি সারিভাবে। এদিকে বাচ্চাদের খেলনার বেশ কিছু খেলনা এখানটা সারি সারিভাবে সাজানো আছে। বাচ্চাদের খেলনা বাটিও এখানটা দেখতে পেয়ে যাবে, ছুরি, কাঁচি, হাতার খুন্তি, বিভিন্ন রকম প্লাস্টিকের সরঞ্জামও দেখতে পেয়ে যাবে। এখানে বিভিন্ন রকম ডিজাইনের লাইটিং, মানে বাচ্চাদের হেয়ার বিন পেয়ে যাবে। কাকু একটা পড়ে আছে মা, বিভিন্ন রকম লাইটিং, বল টল। সামনে একটা কাবাবের দোকান দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে ছোট বড় বিভিন্ন রকম কাবাব পাওয়া যাচ্ছে, লোটে মাছের চপ, ভোলা মাছের চপও পাওয়া যাচ্ছে। আর এই দাদা এখানে ভেজে নিয়ে সব কাস্টমারদেরকে দিয়ে দিচ্ছে। আর প্রচুর লোক হয়েছে এখানটায়। আর সামনে একটা পিঠে পুলির স্টল দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন রকম পিঠে এই কাঁচের বাক্সতে সব সাজানো আছে ট্রেতে। দুধ পিঠে, পুলি পিঠে, তারপর মালপোয়া, আরও বিভিন্ন রকম মিষ্টি, বিভিন্ন রকম শীতকালীন যে পিঠে, সেগুলো এখানে সারি সারিভাবে সাজানো আছে। আর সামনের দিকে দেখুন বন্ধুরা, এবার মাঠ প্রাঙ্গণের সামনে এসেছি। বেশ বড় ওই যে ঘূর্ণিটা ঘুরছিল। আর এখানে একটা মেন যে মঞ্চ, সেখানে একটা নাচের প্রোগ্রাম হচ্ছিল। আর প্রচুর লোকজন দাঁড়িয়ে সব দেখছিল এখানটায়, বেশ ভালো লাগছিল। আর এখন আমি একটা নার্সারির সামনে চলে এসেছি।
আর এখানে বিভিন্ন রকম ফুলের গাছ, ছোট বড় বিভিন্ন রকম কালারফুল গাছ, যেগুলো বাড়িতে তারপর বিভিন্ন রকম পার্কে সব সারি সারিভাবে সাজিয়ে রাখা হয় সেই ধরনের গাছ, ছোট বড় চারা গাছ, গোলাপ ফুল থেকে শুরু করে আর শীতকালীন যেসব ফুলের গাছ সে সবই এখানটায় দেখতে পেয়ে যাবেন বন্ধুরা এই তালদির মেলা প্রাঙ্গণে। তো আমরা সামনের দিকে বেশ কিছু চাষিরা যেসব সবজি চাষ করছিল তার মধ্যে বেশ কিছু বড় যেসব সবজি এখানটায় সব সাজানো আছে মানুষের দেখার জন্যে, লাউ, ওল, চিচিঙ্গে, বড় বেগুন, চাল কুমড়ো থেকে শুরু করে। আর এখানটা একটা মেয়েদের সালোয়ার কামিজ, চুড়িদার সবই মানে সেল হচ্ছিল পাশে একটা কাউন্টারে। সো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার সঙ্গে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আরও একবার।